আমরা যারা ৮০ দশক কিংবা ৯০ দশকে বড় হয়েছি, আমাদের জীবনের সঙ্গে গ্রামীণ খেলাধুলার সম্পর্কটা ঠিক জীবনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আমরা কত খেলাধুলা করেছি একবার চিন্তা করে দেখুন তো বন্ধুরা। আমরা ফুটবল খেলেছি, ক্রিকেটও যেমন খেলেছি, একই সঙ্গে আমরা গ্রামীণ যে খেলাধুলাগুলো সেগুলোও খেলছি। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এই গ্রামীণ খেলাধুলাগুলো দিনকে দিন ব্যাপকভাবে কমে যাচ্ছে। আজকে আমরা সে বিষয়ে কথা বলব। বলছিলাম ৯০ দশকের কথা কিংবা ৮০ দশকের কথা। আমরা যারা ওই সময় বড় হয়েছি, আমরা স্কুল ছুটির আগে খেলেছি, স্কুল ছুটির পরেও খেলেছি, স্কুলের মাঠে গিয়ে খেলেছি, টিফিনের সময় খেলেছি। আমাদের কাছে টিফিন টাইম মানে হচ্ছে খেলাধুলার সময়। আমরা ওই সময়টা খেলাধুলা করতাম, প্রচুর খেলেছি। স্কুলে বিশেষ করে ফুটবল, ক্রিকেটটাই বেশি খেলা হয়ে থাকে, কিংবা ভলিবল। আর স্কুল থেকে ফিরে এসে আমাদের যে গ্রামীণ খেলাধুলাগুলো, সেই খেলাগুলোই আমরা বেশি খেলেছি। এখানে আমরা একেবারে দাড়িয়াবান্ধা, গোল্লাছুট, হাডুডু, তারপরে কানামাছি, বড়শি, টিপু খেলা, ওপেন টি বায়োস্কোপ, কত রকমের খেলা আমরা খেলেছি। এই খেলাগুলোতে আমরা এককভাবে খেলার কোনো সুযোগ নেই। এখানে দল বেঁধে খেলা, এই যে দল বেঁধে খেলা, এর মধ্যে কিন্তু একটা দারুণ আনন্দের ব্যাপার আছে, এখানে মজার ব্যাপার আছে, এখানে সম্পর্কে অনেকগুলো রসায়ন ঘটে, একজনের সঙ্গে একজনের সম্পর্কের মিথস্ক্রিয়া হয়। এখানে যেমন মনোমালিন্য আছে, একইভাবে একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক মধুর হওয়ার সুযোগও কিন্তু অনেক বেশি। এই সম্পর্কগুলো স্থায়িত্ব হয় অনেক বেশি। এখনকার ছেলেমেয়েরাও আড্ডা দেয়, তারাও খেলাধুলা করছে, তারাও হয়তো ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, কিন্তু আমাদের এই যে গ্রামীণ খেলাধুলাগুলো কিংবা মাঠে ঘাটে খেলাধুলার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এখন ভীষণ রকম সীমিত হয়ে গেছে। এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি খেলছে মূলত ভার্চুয়াল ওয়ার্ল্ডে, তারা মোবাইলে কিংবা ল্যাপটপে বেশি খেলছে। তাদের আসলে খেলবার কিন্তু সময়ও বেশি নেই। তারা যে পড়ালেখা খুব বেশি করছে তা কিন্তু না, পড়ালেখা তারা করে, আগের চেয়ে পড়ালেখার চাপ কিছুটা বেশি, কোচিং সেন্টারের দৌরাত্ম, প্রাইভেট একটু দৌরাত্মটা বেড়েছে বটে, এটা কোনো বিষয় না, কিন্তু তার মানে এই না যে তারা একদম অনেক বেশি পড়ালেখা করছে। আসলে কিন্তু এটা এরকমটা না, পড়ালেখার একটা অজুহাত, বরং তারা মোবাইলে কিংবা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সময় পার করছে, যেটা আমাদের সময় ছিল। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেগুলোতে ছিল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেসড যে সমস্ত খেলাগুলো ছিল, এই খেলাগুলোর সঙ্গেই কিন্তু আমরা অনেক বেশি সম্পর্ক ছিলাম। ধরুন গোল্লাছুটের কথাই, গোল্লাছুট খেলাটা সম্পূর্ণরূপে একটা দৌড়াদৌড়ির খেলা। আপনি এই খেলাটা খেললে এমনিতেই আপনার শরীরে ঘাম ঝরবে, কিংবা আপনার যে আজকে ছেলেমেয়েদের যে ক্ষুধা মন্দা, সেই ক্ষুধা মন্দা হওয়ার কোনো রকমই সুযোগ নেই। আপনার ক্ষুধা লাগতে বাধ্য। এখনকার ছেলেমেয়েদের খাবার নিয়ে পই পই করে ঘুরে বেড়াতে হয়। আমাদের ঠিক উল্টো ঘটনাটা ঘটেছে, আমাদের ক্ষুধা লাগতো, প্রচুর খাবার লাগতো আমাদের, কারণ সবগুলি খেলাই কিন্তু শারীরিক এবং কায়িক পরিশ্রমের ব্যাপার ছিল। এবং আমরা ধরেন সন্ধ্যাবেলা পড়তে বসছি, পড়তে বসে ঘুম থেকে একটু খেয়েছি, খেয়ে যদি একটু পারছি একটু টিভি দেখা, তারপরে ঘুম, দিনের আর কোনো খবর নেই, আবার সকালবেলা উঠে ঠিক প্রতিদিনের রুটিন শুরু হয়ে যেত। আমাদের যে আজকে কথা বলছি মূলত খেলাধুলা নিয়ে, দেখুন গ্রামে প্রায় এখন সব মিলিয়ে প্রায় ৫০-৬০ রকম খেলাধুলা কিন্তু খেলা হয় বিভিন্ন জায়গায়। এলাকাভেদে যদি এটার ভিন্নতা আছে, অঞ্চলভেদে বিভিন্ন রকম খেলা, কিন্তু প্রায় ৫০-৬০ রকম খেলা কিন্তু গ্রামে খেলা হয়। আর দিনকে দিন এই খেলাগুলো কমে যাচ্ছে। আমাদের ছেলেমেয়েগুলো পাশাপাশি বসে আড্ডা দিচ্ছে, কিন্তু তারা অনেক বেশি মোবাইল নির্ভর, স্ক্রিন নির্ভর। এই সম্পর্কগুলো অনেক ঠুনকো, কিংবা দেখছি যে তাদের মধ্যে সেই সম্পর্কের গাঢ়ত্বটা অত বেশি না, তারা অনেক বেশি আত্মকেন্দ্রিক বলে মনে হচ্ছে। আমার মনে হয় যে আমাদের ছেলেমেয়েরা একসময় এটা বুঝতে পারবে এবং তারা অনেক বেশি যে কায়িক শ্রম যেগুলো আছে সেই খেলাগুলোতে খেলবে, সেই খেলাগুলো তারা বেশি খেলবে। আমরা সবাই জানি সোয়েট সেভস ব্লাড, অর্থাৎ যে ঘাম শরীরে রক্তকে বাঁচায়, আপনাকে সুস্থ রাখে, আমাদের ছেলেমেয়েদেরকে সুস্থ রাখবে। তো আমরা আমাদের ছেলেমেয়েদেরকে উৎসাহিত করব, আমরা আমাদের গ্রামীণ যে সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সেটাকে ধরে রাখবো। এটা ধরে রাখাটা আসলে আমাদের একটা দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে।
এটা করলে আমাদের যেমন হচ্ছে ইতিহাস ঐতিহ্য বাঁচবে, একই সঙ্গে আমাদের ছেলেমেয়েরাও সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে বলে আমি বিশ্বাস করি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।